নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশের অত্যন্ত প্রাচীন এবং প্রসিদ্ধ অঞ্চল, যা মধ্য অঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। প্রায় 707 বর্গ কিলোমিটার আয়তন নিয়ে পশ্চিমে ঢাকা, পূর্বে মেঘনা ও ধলেশ্বরী নদী, দক্ষিণে মুন্সিগঞ্জ ও উত্তরে নরসিংদী, গাজীপুর এবং নারায়ণগঞ্জে 7টি থানা, নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা, সিদ্দিরগঞ্জ, বন্দর, সোনারগাঁও, আড়াইহাজার ও রূপগঞ্জ নিয়ে বিস্তৃত এই নারায়ণগঞ্জ জেলা। প্রধান নদী হিসেবে পদ্মা, মেঘনা ও বুড়িগঙ্গা অবস্থিত এই অঞ্চলে। 1766 সালে হিন্দু সম্প্রদায়ের নেতা বিকনলাল পান্ডে ওরফে বেনুর ঠাকুর বা লক্ষ্মী নারায়ণ নামেও পরিচিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিকট থেকে অঞ্চলের মালিকানা গ্রহণ করেন। তিনি প্রভু নারায়ণের সেবায় ব্যয়ভার বহনের জন্য একটি দলিলের মাধ্যমে শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত মার্কেটকে দেবাত্তর সম্পত্তি হিসেবে ঘোষণা করেন। তাই পরবর্তীকালে এই স্থানের নাম লক্ষ্মী নারায়ণের নাম অনুকরণে নারায়ণগঞ্জ রাখা হয়। সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত নারায়ণগঞ্জ নামের কোনো নগরের অস্তিত্ব প্রাচীন বাংলার মানচিত্রে পাওয়া যায়নি। এই নারায়ণগঞ্জে চারিদিকে ছড়িয়ে রয়েছে প্রাচীনতম ঐতিহ্য সহ নানা ধরনের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক। সোনালী আঁশ পাটের জন্য প্রাচ্যের ড্যান্ডি নামে পরিচিত। শীতলক্ষ্যা নদীর পাড়ে অবস্থিত একটি বিখ্যাত নদী বন্দর। এমনকি বাংলাদেশের সবচেয়ে বড় আদমজি পাটকল নারায়ণগঞ্জ জেলায় অতিবাহিত ছিল। এখনও বাংলাদেশের জনপরিচিত নারায়ণগঞ্জ জেলার বিখ্যাত শিল্প এলাকা বিসিক। নারায়ণগঞ্জে অবস্থিত ঈশাখার রাজধানী সোনারগাঁ, যা নারায়ণগঞ্জের এক ঐতিহ্য। প্রাচীন বাংলার রাজধানী হিসেবে পরিচিত ছিল সোনারগাঁও এবং সোনারগাঁ নাম অনুকরণ করা হয় সুবর্ণগ্রামকে কেন্দ্র করে। শামসুদ্দিন ইলিয়াস শাহ সোনারগাঁও দখল করেন 1352 খ্রিস্টাব্দে। সেখান থেকে জারি করা হয় মুদ্রা। সুদূর বাগদাদ নগরী থেকে দিল্লি আধ্যাত্মিক সাধু সম্রাট শাহ ফতেউল্লাহ ধর্মপ্রচারের উদ্দেশ্যে এখানে আসেন। পরবর্তীতে তার মৃত্যুর পরে এখানে কবরস্থ করা হয়। তার নাম থেকেই বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত সুফি সাধকের স্মৃতি বিজড়িত এক সময় পরগনা নামে পরিচিত এই এলাকার নামে অঞ্চল ফতেউল্লাহ বা ফতুল্লা নামকরণ করা হয় এবং বিভিন্ন ইতিহাস ও ঐতিহ্য নিয়েই আলোচিত অঞ্চল আমাদের নারায়ণগঞ্জ। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্ত। সবার আগে সকল খবর পেতে ভিজিট করুন নিউজ টিভি বাংলা ওয়েবসাইট। সেই সাথে চোখ রাখুন নিউজ টিভি বাংলা ফেসবুক পেজে।